উম্মতিরা হে নবী দেবানারা আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মহব্বত করে, বান্দাকে কত ভালোবাসে। আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ পাক তোমাদেরকে কত ভালোবাসি, শোনো শোনো। না না না, তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাম দিকে তাকাও ওই বাম দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ বলে, বান্দা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। ও বান্দা, তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। এজন্য বলবেন না, চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামানের হক সিলসিলা মাজরাই পিডাঙ্গা দরবার শরীফ, আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফ। নারে তাকবীর, নারে তাকবীর। রাধানগর গ্রামবাসী বৃন্দ, রাধানগরের যুবক বৃন্দ, রাধানগরের গ্রামবাসী বৃন্দ, নারে তাকবীর। আমার ভাইরা ভালো করে বোঝে, পবিত্র রমজান মাস, পবিত্র রমজান মাস, এই রমজান মাসে আজকে আমরা যে জান্নাতের বাগানে বসেছি, যে মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন, আজকে এই কোরআন অনেকে আমরা পড়তে পারি না, অনেকে বুঝতে পারি না, কিন্তু আমার ভাইরা রমজান মাসে আপনি নফল ইবাদত করবেন, ফরজের মতো সওয়াব পাবেন। জোরে বলেন, নফল ইবাদত করবেন, ফরজের মতো সওয়াব পাবেন। আপনি এই মাসে 11 মাস আপনি দান করেছেন 1 টাকা, আপনি 1 এর বিনিময়ে 10 পাবেন। আর এই মাসে 1 টাকা দিলে 70 টাকা সওয়াব পাবেন। জোরে বলেন। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। আল্লাহর রাসূলের মস্ত বড় সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ থেকে বর্ণনা করছে যে বিশ্বনবীর দরবারে একজন যুবক এসে যখন বসেছে, আল্লাহর রাসূল এই কোরআনের আয়াত তেলাওয়াত করছেন, ও আম্মাস সাইলা ফালা তানহার। যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না, বরঞ্চ রমজান মাসে তোমরা বেশি বেশি করে নফল ইবাদত করো, বেশি বেশি করে তোমরা তারাবি নামাজ আদায় করো, বেশি বেশি করে তোমরা দান খায়রাত করো, বেশি বেশি করে তোমরা সাদকা দাও। 11 মাস খেয়েছো, ফিরেছো, 11 মাস ইনকাম করেছো, তোমাদের কাছে যদি গচ্ছিত সম্পদ থাকে, এই রমজান মাসে তোমরা যাকাত আদায় করে দাও। যদি বলুন সুবহানাল্লাহ। যুবকরা রাসূলুল্লাহর দরবার থেকে নিয়ত করলেন যে আল্লাহ আমি সাদকা দেব, কারণ সাদকা বালা মুসিবত হেফাজত করে, দূর করে দেয়। জোরে বলেন, সাদকা বালা মুসিবত কি করে? দূর করে দেয়, বালা মুসিবত থেকে হেফাজত করে দেয়। ভালো করে বলেন। এখন ওই যুবক ছেলেটা সে চিন্তা করেছে যে আমি দান করব, সাদকা করব, খায়রাত করব, আমি মানুষের দ্বারে যাব, মানুষের হাতে, অসহায় গরীব দুস্থ মানুষের হাতে দান করব। সে এই নিয়তটা করেছে। আর সে আবার নিয়ত করেছেন যে আমি ডান হাতে দান করব, বাঁ হাত দেখতে পাবে না, আর বাঁ হাতে দান করব, ডান হাত জানতে পারবে না। বুঝছেন আমার কথা? হ্যাঁ, আল্লাহর বান্দা কি করলেন? রাতের বেলা নির্ধারণ করলেন যে আমি দিনের বেলা দান করলে তো লোক দেখতে পাবে, বুঝতে পারছেন না, কিন্তু আমি রাতের বেলা দান করব। সে রাতটাকে সেট করে নিলেন। গভীর রাতে সেই যুবকটা দানের ব্যাগটাকে নিয়ে, সৎকার ব্যাগটাকে নিয়ে সে যুবক ছেলেটা এগিয়ে যাচ্ছে। এই মরু প্রান্তরের দিকে এগিয়ে যাচ্ছেন, মদিনার বাজারের দিকে এগিয়ে যাচ্ছেন। যেতে 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 দেখছেন একজন যুবক দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে বলেন বাবাজি? একজন যুবক দাঁড়িয়ে আছে। সেই যুবকের হাতে সে তার সৎকার ব্যাগটা, দানের ব্যাগটা যুবকের হাতে তুলে দিয়ে সোজা এক ছুটে বাড়ি চলে এসেছে।
বাড়িতে এসে নফল ইবাদত করছে, যেহেতু রমজান মাস, বুঝতে পেরেছেন, নফল ইবাদত করছে। নফল ইবাদত করতে করতে ছেলেটা ঘুমিয়ে গেছে। যেই ঘুমিয়ে গেছে ওই যুবকের কানে কে যেন এসে বলছে, যুবক তুমি আজকে দান করেছো তাই না, সাদকা করেছো তাই না? এ যুবক তুমি বলো তো দেখি, যাকে তুমি সাদকা করেছো, যাকে তুমি দান করেছো, ওই ব্যক্তিটাকে তুমি জানো? যুবক বলছে আমি জানি না তো। বলছে শোনো, তুমি যাকে দান করেছো সে হচ্ছে এই মহল্লার মস্ত বড় একটা চোর। মস্ত বড় একটা কি, এই কথা বলে, মস্ত বড় একটা চোর। কিন্তু ভাইজান, আচ্ছা আপনি কি পারবেন আপনার নিজের মায়ের পেটের ভাইকে জবাই করে তার গোশত আপনি খেতে পারবেন? বাবাজি ভালো করে বুঝবেন, জজ বোঝার জিনিস। আপনি আপনার একজন নিজের মার পেটের ভাইকে আপনি কেটে তাকে জবাই করে আপনি খেতে পারবেন কি? পারবেন না, কারণ হারাম। তাহলে আপনি সেই ভাইয়ের পিছনে, সেই গ্রামবাসীর পিছনে, সেই ইমামের পিছনে, সেই পীর সাহেবের পিছনে, সেই পীরজাদাদের পিছনে, সেই ওলামাদের পিছনে এই যে গীবত কিল্লা যা আমরা করছি, পরচর্চা পরনিন্দা করছি, এই পরচর্চা পরনিন্দা করার জন্য জায়ের বিরুদ্ধে, শাশুড়ি বৌমার বিরুদ্ধে, বৌমা শাশুড়ির বিরুদ্ধে, ভাই ভাইয়ের বিরুদ্ধে, বন্ধু বান্ধবীর বিরুদ্ধে, বান্ধবী বন্ধুর বিরুদ্ধে এই যে পরচর্চাগুলো করছি, রোজাও করছি, পরচর্চাও করছি, পরনিন্দা করছি। এই পরচর্চা পরনিন্দা করাটা হচ্ছে নিজের ভাইয়ের গোশত খাওয়ার সমান। তাহলে আপনি এটা নিলেন, আর যখনই মসজিদ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, মসজিদ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, মাদ্রাসা ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, তখন কেন এই ফতোয়াটা নিলেন না? কত গোরামি দেখতে পাচ্ছেন। রমজান শরীফটা, এই যে পবিত্র রমজান শরীফ ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে রাহমাত, মাগফিরাত, নাজাত। রাসূলুল্লাহ বলছেন যে ব্যক্তি রমজান শরীফ পেল, নিজের গুনাহকে ক্ষমা করতে পারলো না, তার মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ নেই। এ যুবকেরা 11টা মাস যখন ইচ্ছা চিনে পুকুরে গিয়ে আপেল খেয়েছি, কলা খেয়েছি, লেবু খেয়েছি, বার্গার খেয়েছি, চিকেন ইন্টারনেট খেয়েছি, আমরা যখন তখন গিয়ে বাবু হোটেলে গিয়ে বিরিয়ানি খেয়েছি, তার ব্রাঞ্চ খুলেছে আপনার ঘটক পুকুরে, সেখানে গিয়েও আমরা বিরিয়ানি খেয়েছি, সব কিছু করেছি। কিন্তু এই 12 মাসে একটা মাস রোজা শুধু আল্লাহর জন্য, রোজা কোনো মানুষের জন্য নয়। আপনি ফজরের নামাজ পড়েছেন, ইমাম সাহেব কটা সিজদা দিয়েছে, কটা রুকু দিয়েছে আপনি দেখতে পেয়েছেন। আপনি কটা রুকু করছেন, সিজদা করছেন, সেটা কিন্তু মা পাশে বসে আছে, ভাবি পাশে বসে আছে, সে দেখছে। কিন্তু আমি আপনি রোজা করছি, এই রোজাটা কি আমরা কাউকে দেখতে পাচ্ছি? এ রোজা দেখা যায়? কথা বলেন, রোজা দেখা যায় না। রোজা হচ্ছে আল্লাহর জন্য, আর এই রোজার পুরস্কার আমার আল্লাহ পাক নিজের কুদরতি হাতে দেবেন। জোরে বলবেন, জোরে বলবেন না, জোরে বলা যাবে না। ওই যুবক ছেলে এই রোজাটাকে কাজে লাগাচ্ছেন। শুনে সে কি করলো? কোন গীবত করলো না, পরচর্চা করলো না, সে চিন্তা করলো না যে আমি দিলাম একজন চোরকে দিলাম, আমরা দিয়ে বলি না ইস ফালতু লোকের হাতে দান করেছি, এরকম করি। ভালো করে বোঝেন বাবাজি, আপনি ঠিকাদারকে ভয় করছেন, কিন্তু তোমার আল্লাহ তোমার পাশেই বসে আছে, তোমার আল্লাহ তোমার কাছে আছে। আল্লাহ কোরআন বলছে নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ, এ বান্দা আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমার সাথে আছি। জোরে বলে আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, ওই যুবক ছেলেটা আবার সে চিন্তা করল, আল্লাহ পাক না না না, আগামী কাল রজনীতে আমি আবার সাদকা করব, দান করব। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আগামী কাল রাতের বেলা ওই যুবকটা সাদকা নিয়ে বার হয়ে গেলেন, তার দানের ব্যাগটাকে নিয়ে বার হয়ে গেলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, মদিনায় ঘুরতে 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 দূরে একজন নারীকে তিনি দাঁড়াতে দেখলেন। এ যুবকেরা, ওই নারীর হাতে তার দানের ব্যাগটাকে নারীর হাতে তুলে দিয়ে, ওই মহিলার হাতে তুলে দিয়ে সোজা ছুটে ছুটে বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে ইবাদত বান্দিগি করতে করতে রাতের বেলা যখন আল্লাহর বান্দা ঘুমিয়ে যায়, কে যেন তার কানের কাছে এসে বলে, হে আল্লাহর বান্দা, না না না, আজকে রজনীতে তুমি যাকে দান
করেছো, যে মহিলাকে তুমি দান করেছো, তুমি কি জানো ওই মহিলাটাকে? বলছে না না না, আমি জানি না ওই মহিলাটাকে। বলছে শোনো শোনো, যে মহিলার হাতে তুমি দান করেছো, ওই মহিলাটা হচ্ছে ব্যভিচারিণী মহিলা, ওই মহিলাটা হচ্ছে জিনাকারিণী মহিলা, ওই মহিলাটা হচ্ছে নিজের যৌবনকে টাকার বিনিময়ে মানুষের কাছে বিক্রি করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভালো করে বুঝে, যুবক ছেলেটা ঘুম ভেঙে গেল, কিন্তু একবারও বললেন না যে আমি কেন তাকে দান করলাম, কেন আমি এই ব্যভিচারী নারীর হাতে দান করলাম। ভাইজান, আমি ভুল করেছি, আমি ভুল করেছি। আমার ভুলটা সংশোধন করতে গিয়ে যদি আপনি ভুল করেন, তাহলে আপনি কিন্তু অনেক গুনার মধ্যে পড়ে যাবেন। বুঝতে পারছেন না? আল্লাহর রাসূল নিজে মার খেয়েছেন। এ দেখেন, বলে মুসলমানরা জিহাদ করেছে, মুসলমানরা যুদ্ধ করেছে। জিহাদ আর যুদ্ধ, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 27টা যুদ্ধ রাসূল নিজে করেছেন, কিন্তু আমার রাসূল যুদ্ধেই গিয়েছেন, আমার রাসূল যুদ্ধেই গিয়েছেন। কোন ভালো ব্যক্তিকে আল্লাহর রাসূল টাচ করেননি। শরিয়ত বিরোধী কাজকর্ম করেছে, বুঝতে পেরেছেন? শরিয়তটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশ্বনবী রাসূলুল্লাহ এই যুদ্ধ করেছেন, কোরআনটাকে পৌঁছে দেওয়ার জন্য। কারণ সে তো জাহান্নামী, রাসূল তো জানে জাহান্নামে যাবে, রাসূল জানে ওই ব্যক্তি জাহান্নামে যাবে, রাসূল জানে আবু জেহেল জাহান্নামে যাবে, আবু লাহাব জাহান্নামে যাবে। তারপরেও রাসূল কোশিশ করেছে, চেষ্টা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার বাড়িতে গিয়ে বুঝিয়েছে যে চলো তুমি জাহান্নামে যেও না, তুমি জান্নাতের রাস্তায় আসো। বুঝতে পারছেন? বাপ চেষ্টা করে সন্তানকে শিক্ষা দেওয়ার, বাপ চেষ্টা করে সন্তানের স্কুলে ব্যাগ কিনে দিয়েছে, ড্রেস কিনে দিয়েছে, জুতো কিনে দিয়েছে, সন্তান ব্যাগ নিয়ে যায়, স্কুল পর্যন্ত যায় না, মোড়ে মোড়ে গিয়ে বন্ধুর সঙ্গে আড্ডা মেরে চলে আসে। কিন্তু বাপ তো চেষ্টা করেছে, এই কথা বলে, সে চেষ্টায় ব্যর্থ হয়েছে, কারণ তার ছেলে তাকে ব্যর্থ করেছে। তা বিশ্বনবী রাসূলুল্লাহর এই ডাকে যারা সাড়া দিয়েছে, যারা রাসূলুল্লাহর দ্বীনকে অ্যাকসেপ্ট করেছে, আল্লাহ পাক তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যারা রাসূলকে মান্যতা দেয়নি, যে আমি আল্লাহ পারি যখন ইচ্ছা আমরা রাসূলুল্লাহর উম্মতদেরকে আমি জান্নাতের সার্টিফিকেট হাতে ধরিয়ে দিতে পারি। জোরে আল্লাহ দেখিয়েছেন 10 জন সাহাবাকে জান্নাতের সার্টিফিকেট আসমানের নিচে জমিনের উপরে দিয়েছেন। জোরে বলুন, জোরে বলুন না। তাদের দিলগুলো নরম, তারা দান খায়রাত করেছে, তারা রাসূলুল্লাহকে মহব্বত করেছে, তারা আল্লাহকে ভয় করেছে, তারা স্ত্রীর হক আদায় করেছে, সন্তানের হক আদায় করেছে। দুটো হক, আল্লাহর হক হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, বান্দার হক, তারা পঙ্খানুপঙ্খভাবে আমল করেছে, আদায় করেছে। জোরে বলুন Incoming voice call from Shahid Toto on SIM SIM. ভালো করে বুঝুন, রমজান মাসটাকে কাজে লাগান, বিশ্বাস করুন। আজকে Incoming voice call from Shahid Toto on SIM SIM পর্যন্ত, এই বুঝতে পারছেন, রাসূলুল্লাহ জামানা থেকে 4 খলিফা পর্যন্ত আমরা শুনে এসেছি, বা হাদিসে সবথেকে বেশি তারাবি নামাজ 20 রাকাতের কথা বলা আছে। যদি বলুন সুবহানাল্লাহ। আমরা ইসলামটাকে ছোট করছি, ছোট করে দিচ্ছি, ইসলামটাকে ছোট করে দিচ্ছি। বুঝতে পারছেন না? অনেকে দেখবেন জুম্মার নামাজ পড়ে আর বাড়ি চলে যায়, আখেরি জোর টোর সব বাদ। ভাইজান, আপনি জানেন না রমজান মাসটা 11 মাস পরে এসেছে। এই মাসে 11 মাস যা গুনাহ করেছি, যা পাপ করেছি, যা জেনা করেছি, চোখের জেনা, অন্তরের জেনা, হাতের জেনা, এই যুবকেরা জবানে যা কিছু বলেছি, এইগুলোকে পাপ মোচন করার জন্য আল্লাহ পাক এই মাহে রমজান শরীফকে পাঠিয়েছেন। 10 দিন আল্লাহর রহমত ভক্ষণ করবে তার বান্দা বান্দীরা। 10 দিন তারা জিন্দেগি জীবনে যা গুনাহ করেছে রাতের অন্ধকারে দিনের আলোতে, সগীরা কবিরা যা গুনাহ করেছে, এই গুনার জন্য তারা মাগফিরাতের এই 10টা দিন তারা পানা চাইবে। নামাজের পাটিতে আমি আল্লাহর কাছে ঢুকরে ঢুকরে কাঁদবে, কারণ আমি আল্লাহ আমার বান্দাকে বলেছি, বান্দা ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাফসীরকারকরা এর মানেটাকে গোটা বাংলায় বুঝিয়েছেন যে রাধানগরের যুবকেরা, নারীরা, পুরুষেরা, যুবকেরা, ভাইরা, তোরা যদি আল্লাহ বলছেন, তোরা যদি আমার কথা শুনিস, আমার কথা মান্যতা দিস, তোমরা যদি আমার কথা শোনো, আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। বলে বল,
তোমরা যদি আমার কথা শোনো আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। ওই যুবক আল্লাহর কথা শুনেছে, কারণ আল্লাহ কোরআনে বলছেন ও আম্মা সাইলা ফালা তানহার, তোমরা বেশি করে দান করো। এই বুঝতে পেরেছেন? ওই যুবকটা আল্লাহর কথা শুনছেন, মানে আল্লাহ তার কথা শুনবে কিনা তাকে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, ওই যুবক ছেলেটা পরের দিন আবার নিয়ত করলেন আল্লাহ পাক, না না না, প্রথম দিন চোরের হাতে দিয়েছি, দ্বিতীয় দিন ব্যভিচারী নারীর হাতে দিয়েছি, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি কোনো কথা বলতে চাই না, আপনি তো আলিমুল খবীর, সব খবর জানেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আবার আগামী কাল রাতে বেলা সাদকা দেব, দান করব, খয়রাত করব। ও যুবকেরা, ওই যুবক ছেলেটা দানের ব্যাগটা নিয়ে রাতের বেলা বেরিয়ে যায়। এ ভাইজানেরা, এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবক ছেলেটা দানের ব্যাগটা নিয়ে হাঁটতে হাঁটতে তিনি দেখতে পায় একজন ব্যক্তি মাথা হ্যাট করে দু হাত পিঠের উপরে দিয়ে একবার এদিকে যায়, একবার এই কিনারায় আসে, একবার ওই কিনারায় চলে যায়। এ যুবকেরা, ওই যুবক ছেলেটা ওই লোকটাকে দাঁড় করিয়ে দিয়ে তার হাতে তার দানের সৎকার ব্যাগটা দিয়ে সে এমন করে ছুটে ছুটে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে নফল ইবাদতে নিয়োজিত হয়। নফল ইবাদত করতে করতে ওই আল্লাহর বান্দা যখন ঘুমিয়ে যায়, কে যেন আবার তার কানের কাছে এসে বলে, ও আল্লাহর বান্দা, তুমি কি জানো আজকে তৃতীয় দিন তুমি যাকে দান করেছো ওই ব্যক্তিটাকে, ওই ব্যক্তির পরিচয় কি তুমি জানো? বলছেন না 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 না, ওই ব্যক্তির পরিচয় আমি জানি না। বলে শোনো শোনো, ওই ব্যক্তিটা হলো এই এলাকার সব চাইতে ধনী ব্যক্তি, ধনী কৃপণ ব্যক্তি। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, না না না, আমি একজন ধনী ব্যক্তির হাতে দিয়েছি, আর যে আগন্তুক ব্যক্তি এসে বলছে ও ধনী ব্যক্তি আবার কৃপণ ব্যক্তি, ওর কাছে যে ব্যক্তি হাত পাতে হাতটাকে খালি করে হাতটাকে নাড়িয়ে দিয়ে ওই ব্যক্তিকে তার বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়। এই ভালো করে শুনে শুনছেন তো আপনারা? গভীর রাগ করে শোনেন। রমজান মাসে দান খায়রাত করলে কি হয়? আর আমরা এই মসজিদের কোটোই টাং করে একটা আওয়াজ হয়, তার মানে কি 1 টাকার কয়েন। আগে সেই কি বলে, আপনি বলেন না যেসব আপনার ওই হরলিক্সের যেসব টিনের যে আপনার নারকেল তেলের কোটা, ঠিক বলেছেন, হ্যাঁ নারকেল তেলের কোটো, ওই কোটোয় পটাশ পটাশ করে আওয়াজ হয়, দিতে খুব ভালো লাগে, মনটাও ভালো লাগে যে আমি টাকাটা দিলাম, মানুষ দেখছে আমার দিকে যে না দিয়েছে। কিন্তু বাবাজি, এই যুবক ছেলেটা ভালো করে বুঝেন, এ দিয়েছে 3 দিন দান করেছে, 3 দিন 3 রকম লোকের কাছে দান করেছে। প্রথম দিন কাকে দিয়েছে বলেন? প্রথম দিন কাকে দিয়েছে? চোরকে দিয়েছে। দ্বিতীয় দিন কাকে দিয়েছে? ব্যভিচারী নারীকে দিয়েছে। হ্যাঁ, আর তৃতীয় দিন কাকে দিয়েছে? ধনী ব্যক্তিকে দিয়েছে। সে আবার কি কৃপণ। মসজিদে নববী শরীফে বিশ্বনবী এশার নামাজ শেষ করে আল্লাহ রাসূল যখন নিজের হুজরা মোবারকে চলে গেলেন, আর এই যুবকটা যখন বাড়ি চলে আসলেন, বাড়িতে এসে সে আবার নফল ইবাদত করতে করতে সে যখন আবার ঘুমিয়ে গেলে, হঠাৎ করে সে স্বপ্ন দেখছেন একজন ব্যক্তি তার কাছে এসে বলছে, এই আল্লাহর বান্দা তুমি ঘাবড়ো না, আল্লাহ বলেছেন মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বলে, যে আল্লাহর হয়ে যায় মানে বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের 5টা স্তম্ভ আছে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ভালো করে বলে, আর শরিয়াত কারোর উপরে চাপিয়ে দেওয়া হয়নি, জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয়নি। যেমন আমরা কালেকশন যখন করি, আমরা বলি এই ওয়াদুদ ভাই একটা পাখা দেবে, আরে পাখা দিয়েছে মসজিদে, বুঝতে পারছেন, আমরা চাপিয়ে দিই, কিন্তু শরিয়াত কাউকে চাপিয়ে দেন না। ভালো করে বলে, আমরা কমিটির ছেলেরা যে 1000 টাকা দেবে ঠিক করেছে, তারা আবার 1500 টাকা তার কাছ থেকে জোর করে আদায় করি। কিন্তু ইসলাম মানে শান্তি, ইসলাম কখনো জোরপূর্বক কারোর মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়নি। এই দেখেন আল্লাহর বিধান, দেখেন আল্লাহর বিধান, দেখেন কলেমা, নামাজ আর রোজা, এটা সবার জন্য, কে ধনী কে গরিব, কার পানির সময় ঘরের ভিতরে পানি পৌঁছায় আর কার পানি পৌঁছায় না ও দেখবে না।
বুঝতে পারছেন না? যে দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, এরকম আল্লাহর বান্দা, তার জন্য এই তিনটে জিনিস সমান। আর যে ধনী ব্যক্তি সে বসে বসে একদম রাজকীয় ভাবে খায়, তার প্লেট সাজানো থাকে 4000 5000 দিনে, তার জন্য কিন্তু এই তিনটে জিনিস সমান। কলেমা, নামাজ আর রোজা, হজ আর যাকাত, এটা কিন্তু ধনীদের জন্য, গরিবদের জন্য নয়। এটা কাদের জন্য বলেন? ধনীদের জন্য। ধনীদের জন্য। যে ব্যক্তি দান করছে, কাকে দান করলো শেষ দিনে? ধনী ব্যক্তিকে দান করলো। তার তো মনে লাগতে পারে যে আমি ধনী ব্যক্তিকে দান করলাম, লাগতে পারে না যে আমি গরিবদের জন্য দেবো, তো ধনীর হাতে চলে গেল। আমি ভালো ব্যক্তি দেবো, যে পরেশগারী, যে তাকওয়াবান, তাকে দেব। আমি দিলাম একজন চোরকে। আমি একজন মহিষী নারীকে দেব, যে নামাজ পড়ে, যে কোরআন তেলাওয়াত করে, তাকে দেব। আর একজন ব্যভিচারী নারীকে আমি দিয়ে দিলাম। তার দিলের ভিতরে এই চিন্তা ভাবনাটাও আসে না, এই চিন্তাটা সে কখনো করে না। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, ওই যুবকের সামনে আগন্তুক এক ব্যক্তি এসে বললেন, ও বাবা যুবক, তুমি যে নিয়ত করে দান করেছো বাবা, না না না, সর্বপ্রথমে প্রথম দিনে যে চোরকে তুমি দান করেছো বাবা, ওই চোর যে তোমার টাকাটা, তোমার অর্থটা, তোমার দান সদকাটা তোমার হাত থেকে সে নিজের হাতে নিয়েছে, তার হাতে নেওয়ার জন্য ওই চোর আর জিন্দেগিতে হয়তো চুরি করবে না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবককে বলছে, ও বাবা যুবক, শোনো শোনো, তৃতীয় দিনে যে ব্যভিচারী নারীর হাতে তুমি দান করেছো, এই দানটা সেই ব্যভিচারী নারী নিজে হাতে দানটা নিয়েছে, নিজে হাতে সাদকাটা নিয়েছে। তোমার সাদকাটা সে নিজে হাতে নেওয়ার জন্য হয়তো আর জিন্দেগি জীবনে সে আর জেনা করবে না। ও যুবক ছেলে, শোনো শোনো, তৃতীয় দিনে তুমি যে ধনী ব্যক্তিকে দান করেছো, ও আল্লাহর বান্দা শোনো শোনো, তৃতীয় দিনে যে ধনী ব্যক্তিকে দান করেছো, কৃপণ ব্যক্তিকে দান করেছো, তোমার দানটা সে নেবার জন্য জিন্দেগি জীবনে সে তার বাড়ি থেকে কোনো অসহায় মানুষকে আর কোনোদিন তাড়িয়ে দেবে না। জোরে বলুন, এই চিৎকার দিয়ে বলা যাবে না, নারে তাকবীর, নারে তাকবীর, মাসলাকে মুজাদ্দিদ জামান। আমার ভাইরা ভালো করে বলে, তাহলে ওই যুবক ছেলেটা যে আশা নিয়ে দান করেছিল, যে আশা নিয়ে সদকা করেছিল, যে আশা নিয়ে সে তার মনটাকে আল্লাহর দরবারে তার নিয়তকে রেখে সে যখন দান করেছে, আল্লাহ তার নিয়তকে পূরণ করেননি? করেননি? কথা বলেন, করেছেন না করেননি? আল্লাহ তার নিয়তকে কবুল করেছেন। সে যদি এই চিন্তা ভাবনা ছিল কেন দিলাম কেন দিলাম, তাহলে বেকার হয়ে যাবে। তাই এই পবিত্র রমজান শরীফে রাসূলুল্লাহ সেই বিখ্যাত হাদিস, যেটা বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে এসেছে, বাবাজি বারবার করে এই হাদিসগুলোকে মানুষের সামনে বলা হয়। মানুষ প্রথম দিন নেয়, প্রথম নিয়ে বাড়িতে গিয়ে ভুলে যায়। আল্লাহ রাসূল বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুগা সালুগাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরের ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। জোরে বলুন, এই জোরে বলবেন না? 11 মাস গুনাহ করেছি বাপ, আমি মাসের হিসাব করছি, বছরের হিসাব করছি। বুঝতে পারছেন না? কেন বছরে হিসাব করলে এখন আমার 32 বছর বয়স, এখানে 60-70 বছরের বাবাজিরা বসে আছে, পাগল হয়ে যাবে। আমার এটাকে আমার 90 বছর, মানে বুঝতে পারছেন? আপনি কি মনে করছেন মাঝেরাটি পীর সাহেব আমার দাদা ভাই 104 বছর হায়াতে ছিলেন। মুফতি আযম আল্লাহ হুজুর পীর কেবল রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও 104 বছরের অধিক হায়াতে ছিলেন। জোরে বলবেন না? আমরা কি মনে করছি তাদের মতো হায়াত পাবো? রমজান শরীফ তো ভাই এমনি তো অনেকে বাড়ি বালি সেই জায়গা দিয়ে চুপচাপ মুড়িয়ে শুয়ে আছে। তাদেরকে বলি যদি এখানে আসতেন, যে কটা কোরআনে আয়াত পড়া হচ্ছে, প্রত্যেকটা আয়াতে আয়াতে 10টা করে নাকি, আর আজকে 10টা পাবো না, আমরা 70টা করে পাবো। জোরে বলে
জোরে বলবেন না? দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তারায়। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তারায়। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। তাহলে আমাদের রমজান মাসে বেশি বেশি করে ইবাদত বন্দেগী আমাদের করতে হবে। আমি একটা কথা বলছিলাম না আপনাদেরকে, যে শরিয়াত কারোর মাথার উপরে চাপিয়ে দেয়নি। এই যে দুটো জিনিস যেটা ধনীদের জন্য, এই যাকাত আর হজ, তাই তো? হজ আর যাকাত, এটা কাদের জন্য বাবাজি বলেন? ধনী ব্যক্তির জন্য, তাই তো? কিন্তু যে কাবা শরীফকে না দেখে কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 80 বছর, কেউ 90 বছর যে নামাজ আদায় করলাম, তাহলে সেই কাবা শরীফ আমরা গরিব মানুষগুলো দেখতে পারবো না? এ বলেন, কথা বলেন না? যেহেতু এটা অফারের মাস, এটা কিসের মাস বলেন তো? রমজান মাসটা হলো অফারের মাস। এখানে যা করবেন সব আল্লাহর কাছে ক্ষমা হয়ে যাবে। জোরে জোরে বলবেন, যে নিয়ত করবেন সঠিক নিয়ত। এখন অনেকে বলছে হুজুর রমজান মাস তো, হুজুর 11 মাস জেনা হয়ে গেছে, কি করব? হুজুর সুদ নেওয়া হয়ে গেছে, হুজুর পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। এই বুঝতে পেরেছেন? নানান রকম যত গুনাহ আছে সব হয়ে গেছে। ভাইজান, ক্ষমা করনেওয়ালার মালিক কে বলেন তো? জোরে বলেন, সবাই জোরে বলেন না বাবাজি। আমি প্রথম থেকে চুপচুপ আস্তে আস্তে কথা বলছি। আমি যদি আস্তে আস্তে কথা বলি আপনারা কিছু বলবেন? কিছু বলবেন? বলবেন না, চুপচাপ শুনবেন। কিন্তু বাবাজি এই জায়গায় বসলে একটা হক আছে না? না না, কথা বলেন। হ্যাঁ, আমি রোজা করতে কি আমি নিয়ত করেছি রোজা অবস্থায় যদি আমার এই অবস্থায় যদি কিছু হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, ও জান্নাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে বলেন। তা আপনি একটু জোরে সুবহানাল্লাহ বলেন, গলাটা বসে যাবে ঠিকই, কিন্তু এক ধাপ এগিয়ে যাবেন জান্নাতের দিকে। তাকবীর তোলেন, নারে তাকবীর। হ্যাঁ, এই বাগের মতো আওয়াজটা করে। দেখতে পাচ্ছেন না চারিদিকে মুসলমানদের কোণঠাসা করার চেষ্টা করছে। আর মুসলমান যদি ভাই ভাই দ্বন্দ্ব করে জমি জায়গা নিয়ে মারামারি করে, সেই যে চাষা জমি চাষ না করলে কে দখল করে? আগাছা দখল করে। এটা দখল চলছে, বুঝতে পারছেন না? মসজিদ ঢেকে দিচ্ছে। জিন্দেগিতে শুনেছেন মসজিদ ঢাকার কথা? এই কথা বলেন। বিহারে, উড়িষ্যা, ওইদিকে আর ওইদিকে আপনার কি করছে? মসজিদ ঢেকে দিচ্ছে। কিন্তু আমার ভাইরা, আমরা কোনদিন মন্দিরকে ডেকেছি? কথা বলে। আমরা প্রত্যেকটা ধর্মকে স্যালুট করি, সম্মান করি, বুঝতে পারছেন না? হিন্দু ভাইদের ধর্ম তাদের কাছে, মুসলমানদের ধর্ম তাদের কাছে। সামনে মসজিদ আছে, মাদ্রাসা আছে, মন্দিরও আছে। আমরা মাদ্রাসাকেও লক্ষ্য রাখবো, মসজিদকেও লক্ষ্য রাখবো, মন্দিরটাকেও লক্ষ্য রাখবো। আমরা চৌকি দেবো, তাই তো নাকি? এখন সব উল্টো করে দিচ্ছে। কারণ ভয় তো নেতাকে করছে, ভয় তো নেত্রীকে করছে। কথা বলে। আল্লাহর কোরআনকে তো মান্যতা দিচ্ছি না। হে মুসলমান ঘরের ছেলেরা, পবিত্র মাহে রমজানে কোরআন আল্লাহ নাযিল করেছে। আর সেই কোরআনে আল্লাহ বলে দিয়েছে, যুবক, এ রানানগরের যুবকেরা, এ সারা বিশ্বের মুসলমানরা, তোরা কাকে ভয় করবে আমি আল্লাহ কোরআনে জানাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করবি। জোরে বলে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে। আল্লাহকে ভয় করতে হবে। আমরা কাকে করছি ভাই? বলেন না। মুহাব্বত
বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে মোহাব্বত করব, তাই না? এই রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছে, সেই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব আপনার উম্মতি আমার বান্দা বান্দিকে জানিয়ে দেন, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায় আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন ভালোবাসে। আপনি তাকে বিশ্ব নবী মুস্তাফা জোরে বলেন, জোরে বলবেন। আমি আমার জীবনকে বেশি ভালোবাসি, আমি আমার হাতকে ভালোবাসি, আমি আমার চোখকে ভালোবাসি, আমি আমার পাকে ভালোবাসি, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমি আমার সন্তানকে ভালোবাসি। কি বলছেন আপনি? কিন্তু সত্যিকারের মুমিন, সত্যিকারের মুসলমান তো সে তার সন্তান, তার পুত্র, তার কন্যা, তার বাপ, তার মা, তার দাদা, তার দাদি, তার পড়োশি, তার অর্থ, তার সম্পদ, তার ব্যবসা, তার বাণিজ্য, সকলের থেকে বেশি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, তাহলে আমি আপনি ঈমানদার। এই দেখেন, ভয় করতে হবে আল্লাহকে আর মহব্বত করতে হবে রাসূলুল্লাহকে, জোরে বলেন। আর এই রমজান মাসের 2 মাস পিছিয়ে 1 মাস পিছিয়ে যায়। রমজানের আগের মাস শাবান মাস, আর শাবান মাসের আগের মাসটা কি মাস? রজব মাস। যে রজব মাসে সরাসরি যেমন একটা ধনুককে যখন একজন ছুড়বে, এই ধনুকের তীর ছোড়ার যে জায়গা, যে বরাবর জায়গা, তার থেকে অতি ক্লোজ আমার আল্লাহ আমার দয়ার নবী মুস্তাফা সামনে সামনে কথা বলেছিলেন। জোরে বলেন, জোরে বলবো না? জান্নাত জাহান্নামকে আমার রাসূলুল্লাহকে দেখানো হয়েছিল। হাউজে কাউসারের পানি কোথায় থাকবে, মিজান পাল্লাটা কোথায় থাকবে, এই যুবক ভালো করে শুনেন। রাসূলুল্লাহকে সবকিছু দেখানো হয়েছিল, কিন্তু সে জায়গায় রাসূল ফাতেমার কথা বললেন না, হাসান হোসাইনের কথা বললেন না, তার পরিবারের কথা বললেন না। রাসূল আমার আল্লাহর দরবারে উম্মতের কথা বললেন, যে আমার উম্মতের কি হবে। জোরে বলেন, জোরে বলবেন না? সেই রাসূল তো রমজানের প্রচার করেছে, রোজা রাখো, রোজা রাখো, রোজা রাখো, রোজা রাখো, রোজা রাখো। আজকে সেই রাসূলের উম্মত হয়ে 11 মাস ঠেসে খেয়েছি, হ্যাঁ? আর যেই 1 মাস সাথে সাথে ডাক্তার বাড়ি যাচ্ছে, হ্যাঁ? রাত্রের বেলা বিবির সঙ্গে মাশওয়ারা করেছে যে আমি রোজা রাখবো না। বিবি বলছে না, বাচ্চাটা রোজা রাখবে, মেয়েটা রোজা রাখবে, আমি রোজা রাখবো, আর তুমি খাবে, ও রান্না হবে না। ও বলছে তারা, তুই জানিস আমি কি চিজ? ও সকালবেলা উঠে ডাক্তারের কাছে গিয়ে প্রেসক্রিপশন লিখে দিন, একটা প্রেসক্রিপশন লিখেন। কেন? বলছে আমার মাজায় কনকন করছে, বুকে কিনকিন করছে, পেটের মাজায় কিনকিন করছে। তার মানে কি? আপনি লিখে দেন 1 মাস বেড রেস্ট, অর্থাৎ রোজা আপনার করতে হবে না। আর ওই প্রেসক্রিপশন এসে বিবিকে দেখাবে, মনে করছে আমি ফার্স্ট ডিভিশনে পাস করে এসেছি, ও পরীক্ষার রেজাল্ট নিয়ে এসেছে। এই বুঝতে পারছেন? আল্লাহ বলছে, হেরে বান্দা, তুই ভোগালির ওই মোড়ে চপ মুড়ি ফুড়ুলি তো শুধু ঠেসতিস, তোর তখন কিনকিন করতো না? এই বুঝতে পারছেন না? চপ মুড়ি বেগুনি পেঁয়াজু ঠেসে ঠেসে খেয়ে, হ্যাঁ, গরুর গোশত রান্না করে ছেলে কি খাবে, একাই মেরে দিল, তখন পেটে কিনকিন করলো না। আর যেই রমজান শরীফ আসলো, রহমতের মাস দিলাম, মাগফিরাতের মাস দিলাম, নাজাতের মাস দিলাম, তোর শয়তান থেকে গেল। আল্লাহ বলছে বান্দা, ওই জন্য আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়ে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে, ও বান্দা, যে জাত, যে কওম নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই। এই শুনছেন? তাহলে আপনি যদি পরিবর্তন না হন, আপনি 11 মাস খেয়েছেন, একটা মাস রোজা অবস্থায় মৃত্যুবরণ করবেন না। আপনার কি জান্নাতি মৃত্যু হওয়া বরণ করার শখ নাই আমাদের? কথা বলেন। এই শহীদি মৃত্যুবরণ হওয়ার শখ নাই আমাদের? কথা বলেন না। যদি শখ থাকে, যতই কষ্ট হয়, আপনি চেষ্টা রাখুন না, দেখবেন আপনি রোজদার হয়ে যাবেন। আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম, তাহলে যারা বড় লোক ধনী ব্যক্তি তারা এখন উমরায় গিয়ে চলে গেছে, উমরায় আছে। এই বুঝতে পেরেছেন? 2 লক্ষ টাকা খরচা, কিন্তু রমজান মাসে উমরায় গেলে 2 লক্ষ টাকা খরচা। এখন অসহায় দুর্গত এতিম বেওয়া প্রচুর গ্রামের লোক আছে, তাদের দান করতো, এ উমরায় গিয়েছে যতটা সওয়াব হতো তার থেকে ডবল সওয়াব এখানে পেয়ে যেত। জোরে বলে,
আমরা বুঝি না। এখন এই ওয়াজ করলে বলে আমার বাড়ি হুজুর পার্সোনাল দাওয়াত ছিল, কেটে দে, চলবে না হুজুর, চলবে না। তো আল্লাহ কোরআনে বলছেন, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ বলছে, ও বান্দা, তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে কি ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এই বুঝতে পারছেন না? অনেক গরীব তার মনে ইচ্ছা আছে সে রাসূলুল্লাহ সামনে গিয়ে সালাম দেবে, এই ইচ্ছা আছে না নাই? কত বলে এই কার কার ইচ্ছা আছে হাত তোলেন দিনি। মাশাআল্লাহ, দেখেন তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ এই সকল মানুষকে হজে যাওয়ার তৌফিক দিন বলুন আমিন। এতগুলো মানুষ, এর ভিতরে কিছু মানুষ আছে যাওয়ার ক্ষমতা রাখে, আবার কিছু মানুষ আছে যাওয়ার ক্ষমতা রাখে না, কিন্তু আমি তাদেরকে আমল দিয়ে যাচ্ছি। এই যারা ক্ষমতা রাখেন না তাদেরকে আমি আমল দিয়ে যাচ্ছি আর দলিলও দিয়ে যাচ্ছি, যার নাম আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া। আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর আশিক ছিলেন। এই শুনছেন, রাসূলুল্লাহর আশিক ছিলেন, আল্লাহকে ভয় করতে, রাসূলকে মহব্বত করতে, আর নিজের অন্তরের কথা, মনের কথা, কষ্টের কথা, বেদনার কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা, নিয়তের কথা আল্লাহর সঙ্গে শেয়ার করতেন। জোরে বলুন, জোরে বলবেন না? আপনি তো খাঁটি ঈমানদার যদি হন, খাঁটি মুমিন যদি হন, আল্লাহ কিন্তু আপনাকে পরীক্ষা করবে। বাবা আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আজ থেকে 1000 বছর আগে কাবা শরীফে আল্লাহ রাসূল বলেছিলেন, আমার সাহাবারা, না না না, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে, নামাজের পাটিতে আল্লাহর বান্দা বান্দীরা আল্লাহর কাছে যা কিছু চাইবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জবান থেকে যে দোয়া করি আল্লাহ দরবারে ওই দোয়াটা কবুল হয়ে যায়। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, তিনটা আমল যদি তোমরা করতে পারো, তোমাদের দ্বারাই যেটা অসম্ভব, আমার উম্মত উম্মতিদের দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেয়। জোরে বলবেন না? এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহর রাসূলের আশিক, আল্লাহর রাসূলের মুহাব্বতের পাগল হযরত আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি, এ যুবকেরা, ইয়ামান দেশে বাড়ি, তার মনের ভিতরে খয়েশ আছে, ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক যে কাবা শরীফকে না দেখে আমি আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া নামাজ আদায় করি, রাসূলুল্লাহর রওজা মুবারকে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম দেব, অর্থ নাই, সম্পদ নাই, ইজ্জত নাই, বালা খারা নাই, জমিন নাই যে খরিদ করে আল্লাহ পাক বিক্রি করে আপনার রাসূলুল্লাহর রওজা মুবারকের সামনে গিয়ে সালাম দেব, এই ক্ষমতা আমি আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার নাই। কিন্তু রব্বুল আলামিন আল্লাহ, আমার ইচ্ছা আছে, আমার আকাঙ্ক্ষা আছে, আমি রাসূলুল্লাহর দরবারে গিয়ে, রাসূলুল্লাহর দরবারের সামনে গিয়ে, রাসূলুল্লাহর রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে আমার দয়ার নবীকে সালাম দেব। জোরে বলেন। আল্লাহকে বলছে যে আল্লাহ আমাদের মালিক, যে আল্লাহ আমাদের খালিক, সে আল্লাহকে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া বসে বসে বলছেন। জোরে বলেন। আমি এই কথাটা আজকে দিনে কেন বলছি? কারণ আমার এই মসজিদে সবচাইতে বেশি ভিড় যদি হয় রমজান মাসে, এই কথা ঠিক না ভুল? রমজান মাসে ফজরের ভিড়, জোহরে ভিড়, আসরে ভিড়, মাগরিবে ভিড়, ইশাতে ভিড়, তারাবি তো মাশাআল্লাহ প্রথম 2-4 দিন 5 দিন খুব ভিড়, মনে হচ্ছে আর জায়গা দেওয়া যাবে না, মসজিদ আরো এক তলা বাড়াতে হবে। যেই 4টে 5টা 6টা দেখছে 1 কাতার 2 কাতার 3 কাতার 4 কাতার, ব্যাস আর বাড়ে না।
কথা ঠিক বলছি না ভুল বলছি? এই কথা বলেন। শয়তান বাঁধা ছিল প্রথমে, শয়তান যে প্যাটেল আমরা করি সাইকেল চালায় ভোগালীর রাস্তা দিয়ে, এই কথা কুলতি লক গেটের ওই রাস্তা দিয়ে সাইকেল চালায়, তো রাস্তাও মাশাআল্লাহ এখন বলছে আমরা ভিআইপি, আগে খটাত মটাত করে যেত, বুঝতে পারছেন না? আমি আজকে কত জোরে যে এসেছি, মনে হচ্ছে আপনার লোকের দোয়া নিতে নিতে এসেছি আমি, এর বিপরীতটা ভাবেন। আমি আজকে যা জোরে গাড়ি চালিয়ে এসেছি, ড্রাইভার নেওয়ার কথা ভুলে গেছি, ভাইকে তোলার কথা ভুলে গেছি, বুঝতে পেরেছেন? নিজের পার্স, গাড়ির যদি তেল শেষ হয়ে যায় তেল নেওয়ার পয়সা নেই, বুঝতে পেরেছেন? সব রেখে চলে এসেছি। কারণ একজন ফোন করে, আমি মনে করেছি বিশ্বাস করুন 12টায় উঠবো, ঠিক আছে, দেড়টায় জামাত হবে, তারপরে বক্তা উঠবে, আমি এটা ভেবেছি। আর কালকে প্রচুর লোকের সমাগম ছিল, বুঝতে পেরেছেন? আর জলসা শেষ হয়ে গেছে তখন মাগরিবের পর, বুঝলেন? আর আমি বসেছিলাম প্রায় 11টা থেকে 12টা 1টা পর্যন্ত দরবার, একাই বসেছিলাম। লোক শুধু আসছে, লোক মনে করছে যে রাত্রিবেলা হয়তো 12টা পর্যন্ত হবে, বুঝতে পেরেছেন? কিন্তু নিয়ম হয়েছে মাগরিব পর্যন্ত, মাগরিবের পরে একটু জিকির করে শেষ। অনেকে জানে না, কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন। এখন সেই মেসেজটা আপনাদের কাছে পৌঁছায়, বুঝতে পেরেছেন? আমি কিছু মেসেজ আপনাদেরকে শেষে দিয়ে যাব, শুনবেন তো নাকি? শুনবেন তো ভাই? এই দেখেন, তা আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া তিনি চিন্তা করছেন, আল্লাহর দরবারে বলছে, আল্লাহ আমি গরীব মানুষ, তো কি হয়েছে? আপনার রাসূল বলেছে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত থাকবে, যার ভিতরে নামাজের পাটি থাকবে, তার দ্বারাই যেটা অসম্ভব সেই অসম্ভবকে আমার আল্লাহ সম্ভব করে দেবে। আমি নিরাশ হব না, আমি নিরাশ। প্রথম দিন বিবির সাথে পরামর্শ করে বলছে মাছ নিয়ে বেরোবো। মাছ কিনেছে 500 টাকা, এই মাছ কিনেছে 500 টাকা, বিক্রি করে এসে 300 টাকা। কত টাকা লস? এই যদি বলে 300 টাকা। তারপরে 1000 টাকার মাছ কিনেছে, 800 টাকা মাছ বিক্রি করেছে, কত টাকা? এই বলে, হ্যাঁ। এই পরের দিনকে ও 400 টাকার মাছ কিনেছে, একেবারে 1000 টাকা লাভ। জোরে বলে, জোরে বলে। তাহলে দুদিন কষ্ট করার পরে 3 দিনে ভালো মানুষ পেয়েছে। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া এ বলছে, আল্লাহ আমি ছাড়ার পাত্র নয়, আপনি হচ্ছেন দেনেওয়ালা আর আমরা হচ্ছি নেনেওয়ালা। জোরে বলে, আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আমার দয়ার নবী মুস্তাফা হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলে, যে ওমর হুজুর জাহান্নামে যাচ্ছিল, শুনছেন? যে ওমর হুজুর জাহান্নামে যাচ্ছে, তার হাত ধরে জান্নাতে নিয়ে আসার কারিগরকে আমার বিশ্বনবী মুস্তাফা। জোরে বলেন। আর হেদায়েতের মালিককে আল্লাহ। দুইয়ের সংমিশ্রণে ওমর হুজুর হয়ে গেল জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ফিরে যায় আপনার সাহাবা। জোরে বলুন, জোরে বলুন। জাকাবিয়া বলছে নামাজের পার্টিতে বলছে, এই কোন ক্লাবে বলে না, মাচায় বসে যেখানে আড্ডা মারে সেখানে বলে না, চায়ের দোকানে বলে না, ও নির্জনে আল্লাহর কোরআন নিয়ে বুকে সিনায় গেঁথে রেখেছে, সিনার মধ্যে চেপে রেখেছে। আর আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার বাড়ি সম্পর্কে কিতাবের মধ্যে এসেছে, যখন বৃষ্টি হতো ডাইরেক্ট বৃষ্টিটা তার বেডে এসে পড়তো। বেড মানে কি? তার চ্যাটায় এসে পড়তো। ভাইজান, যদি বৃষ্টি হয়, চ্যাটায় যদি পানি পড়ে, আমরা কি করি বলেন তো? সাথে সাথে নাই কোনো জড়ি দিই, নাই কিছু দিয়ে ঢাকার চেষ্টা করি যাতে পানিটা ভিতরে না ঢোকে। আর আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া কি করতো? যেই পানি আসতো আল্লাহর শুকরিয়া আদায় করে বলতো, আল্লাহ যাক, হয়তো রাতে আমি ঘুমিয়ে যেতাম, কিন্তু এই পানিটা আসার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার পবিত্র আল কোরআন তেলাওয়াত করতে চাই। জোরে বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? সে আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া আল্লাহকে বলছে, আল্লাহ আমি পবিত্র কাবা শরীফ আর পবিত্র বলেন রওজা মুবারক রাসূলুল্লাহ আমি জিয়ারত করতে চাই। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেওয়ানা, দিন আসে রাত যায়, রাত আসে দিন আসে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেওয়ানা, আল্লাহর রাসূলের আশিক, আল্লাহর রাসূলের মুহাব্বতে পাগল আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মাসাল্লায় বসে বসে ঢুকরে ঢুকরে আর বলে, আল্লাহ পাক, না না না, আমি পবিত্র কাবা শরীফটা তওয়াফ করতে যাই, রাসূলুল্লাহর রওজা মুবারকটা জিয়ারত করতে যাই। ও যুবকেরা ভাইরা, হে নবী পাকের উম্মতিরা, বারবার এই দোয়া করে, 5 ওয়াক্ত নামাজে এই দোয়া করে, নফল ইবাদতে এই দোয়া করে। আব্দুল্লাহ
ইবনে জাকাবিয়া একদিন রাতের বেলা ঘুমিয়ে যায়, সকাল হয়ে যায়, কে যেন তার দরজার সামনে এসে খটখট করে আওয়াজ করে। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া ঘরের দরজাটা যেই না খুললেন, কে যেন একজন মুসাফির ব্যক্তি এসে বললেন, হে আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া, তুমি তোমার বেডিং পত্র জামা কাপড় গুছিয়ে নাও, চলো 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 আমার সঙ্গে পবিত্র কাবা শরীফটা তওয়াফ করতে যেতে হবে। জোরে বলেন, জোরে হবে না? এই আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া মনে মনে ভাবছে, জিন্দেগিতে আমি জাকাবিয়া জীবনে ক্ষমতা নাই কাবা শরীফে যাব, মদিনা শরীফে যাব, কারণ দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা ফুরাই। এই বুঝতে পারছেন? কিন্তু আমার মনের খয়েশ, আমার ইচ্ছা কি? আল্লাহ কোরআনে বলছেন, উদুনি ওয়াস্তাজিব লাকুম। এটা সবাই বলে, আপনার ইমাম সাহেব প্রত্যেকটা বয়ানে বলে, হুজুর সাহেব বলে, মুহাদ্দিস সাহেব বলে, আল্লাহর কোরআন কখনো পুরানো হয় না, আল্লাহর কোরআন সব সময় নতুন। জোরে বলুন। এই যে উদুনি ওয়াস্তাজিব লাকুম, আল্লাহ বলছে বান্দা তোমরা আমার কাছে চাও, বান্দা এই আমরা, তাই তো? আপনি চাষ করেন, চাষের বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি আম গাছ নিয়েছেন, আম গাছ, আমের সিজন আসছে তো নাকি? এই কথা বলেন, অনেকে আম গাছ কিনবে, কেউ ভেরি করছে, বুঝতে পেরেছেন? এই যে ব্যবসা বাণিজ্য উন্নতি ঘটবে, এই উন্নতি ঘটবে সেটা আপনার পাওয়ারে। কিসের পাওয়ারে? আপনার ইচ্ছা শক্তি জাগবে। আর আল্লাহ যে ফরজ করেছে নামাজ, নামাজের পাটিতে বসবে, তোমার কলিজার ভিতরে আল্লাহ বললেন না, অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। তোমার অন্তরটা দেখবে যে বান্দা কাকে ভয় করে। দুনিয়ার নেতার ভয় করে না, যে আল্লাহ তার চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে, তাকে ভয় করে। মহব্বত করে কাকে? ভালোবাসে কাকে? যদি আল্লাহর রাডারে আপনি যদি আল্লাহকে ভয় করেন, রাসূলকে মহব্বত করেন, তাহলে উদুনি ওয়াস্তাজিব লাকুম, আল্লাহ বলছেন বান্দা তোমরা চাও, রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে তুমি যে বিষয়টা চাইবে, আল্লাহ তোমার মনের আশাকে পূরণ করে দেবে। জোরে বলবেন, জোরে বলবেন না? আমরা তো অনেক সমস্যা আছে, অর্থনৈতিক, পারিবারিক, সাংসারিক, শারীরিক, কত সমস্যা আছে। এই সমস্যার সমাধান পেয়ে যাবেন। দেখেন আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া সে রেগুলার আল্লাহর কাছে চেয়েছেন, কেঁদেছেন, আর কে একজন মুসাফির ব্যক্তি এসে বলছে তুমি রেডি হও, আমার সঙ্গে তোমাকে কাবা শরীফে যেতে হবে, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে যেতে হবে। জোরে বলে। আচ্ছা, আমাদের আশা কম না বেশি? আমাদের আশা কম না বেশি? এই কথা বলে বেশি, অনেক বেশি। আমরা মনে মনে করি আল্লাহ যদি একটা সাইকেল হতো ভালো হতো, সাইকেল যে দিয়েছে পাশ দিয়ে হুশ করে একটা বাইক চলে যাচ্ছে, আল্লাহকে বলছে আল্লাহ এই এত সোজা হ্যান্ডেল সাইকেলটা না দিয়ে যদি এই বাইকটা দিতেন খুব ভালো হতো। আল্লাহ বলে যা তো বাইক দিলাই। বাইকের পরে হুশ করে একটা পাশ দিয়ে ফোর হুইলার গাড়ি চলে গেল, মনে মনে হচ্ছে চার চাকাটা আমার থাকতো। এই বুঝতে পেরেছেন? আল্লাহর রাসূল একটা হাদিস আছে, আল্লাহর রাসূল একটা হাদিস আছে, বুঝতে পেরেছেন? আল্লাহর রাসূল এই কথাটা একটু সাইডে চলে আসে, অসুবিধা নেই তো? আমি আব্দুল্লাহ ইবনে জাকাবিয়াটা শেষ করব, আর এটা একটু বলি। এই দেখেন তাহলে আমাদের আশার শেষ নেই, আমাদের আশার কোনো শেষ নেই। রাধানগরের যুবকরা, রাকিবুল আজিজেরও আশার শেষ নেই, আব্দুল ওয়াদুদ ভাইয়ের আশার শেষ নেই, সবার আশা অনেক বেশি। আল্লাহ পাক একজন যুবককে জাহান্নামের মিডলে দিয়েছে। কোথায় দিয়েছেন বলেন? জাহান্নামের মিডলে দিয়েছে। জাহান্নামের মিডলে ভাই আগুন করতে কয়, মায়েরা যখন হাড়ি বসায়, হাড়িটাকে আগুনের সাইডে দেয় না মিডলে দেয়? কথা বলে মিডলে দেয়। জাহান্নামের আগুন মিডল থেকে উঠছে, মানে ওই যুবকটা পুরো খারখার। সে তখন আল্লাহ তো অন্তর্যামী, আল্লাহ তো অন্তর্যামী, মনের খবর জানে। এই যুবকের আপনার ভিতরে এখানে যারা বসে আছে, আমার মায়েরা পর্দায় বসে আছে, সকলের ভিতরে কি আছে না আছে সব জানেন কে? আল্লাহ জানেন। কবে মৃত্যু হবে, কি রিজিক পাবো, কি রুজি পাবো, কি দেবে আল্লাহ, সব আল্লাহ জানেন। এই যে যুবকটা যাকে জাহান্নামে দিয়েছে, সে কি বলছে জানেন? সে যুবকটা বলছে যে আল্লাহ আমার তো ঈমান আছে। ভালো করে শুনছেন তো বাবাজি? এই শুনছেন তো? তাকবীর দেন তো বুঝতে পারবো না। আরে তাকবীর, আরে জোরে দেন। সে আল্লাহকে বলে আল্লাহ আমার তো ঈমান আছে কিন্তু আমল নেই।
এই দেখবেন অনেক যুবক কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা শুধু কলেমা পড়ে এক পাশ, না নামাজ রাখি, না রোজা রাখি, না যাকাত দিই, না খায়রাত করি, না মা বাপকে ভালোবাসি, না স্ত্রীর হক আদায় করি, না সন্তানের হক আদায় করি। ভালো করে বুঝবেন, শুধু জুম্মার দিনে এসে দু রাকাত, শুধু কখন খুতবাটা হবে আর কখন দু রাকাতটা শেষ হবে, তারপরে হই হুল্লার শুরু। খুতবা শোনাও আছে, তাই তো? হ্যাঁ, খুতবার সময় দেখেন কিচির মিচির কিচির মিচির কিচির মিচির। আর যিনি চিন্তা করছেন যে কিছু যে বলবো, খুতবা শুরু হয়ে গেছে তো কথা বলা যাবে না, ইশারা করা যাবে না, সেও তো গুনাহগার হবে। বুঝতে পারছেন? আপনাদের এখানে মসজিদের যুবকরা খুব ভালো, মাশাআল্লাহ, এরা একদম স্ট্রিক্ট বসে থাকে, হা করে ইমাম সাহেবের দিকে তাকিয়ে থাকে। ওদের ওই সব চিনে পুকুরের ব্রেনটা ওখানে থাকে না, সাতুলিয়ায় থাকে না, কুলটি লকগেটে থাকে না, বুঝতে পারছেন না, শাহর বাজারে থাকে না, ওদের মনটা থাকে সব সময় মসজিদে। তা আমাদের ওদিকে ছেলেদের এই ওয়াজ শুনলে বলে হুজুর তুই বাড়ি এসে তোমার পালিশ করে দিচ্ছি।